পাহাড়, পর্বত এইগুলো ছোটবেলা থেকেই আমাকে বরাবর টানে। পাহাড় আমার কাছে খুবই আবেগের একটা জায়গা। তাই যখন ব্যস্ত অফিসের 3 দিনের ছুটি পেলাম তখন স্থির করে ফেললাম বাবা মাকে নিয়ে উত্তরবঙ্গের পাহাড়ে যাব। পাহাড়ের সবুজ প্রকৃতি, বিভিন্ন রকমের পাখির সুন্দর সুন্দর আওয়াজ, মনোরম শান্ত স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাহাড়ের মানুষদের ভালোবাসা, আতিথেয়তা, এগুলোর জন্যই বরাবর পাহাড়ে ছুটে আসা। না, এবার আর দার্জিলিং যাইনি, পাহাড়ি কোনো শহরে যাইনি, তবে হয়তো একদিন যাব দার্জিলিংয়ে, ইচ্ছে আছে। যাওয়া হয়েছে পাহাড়ি এক ছোট্ট এক গ্রামে, নাম তার শিটং, যেটাকে কমলা লেবুর গ্রামও বলা হয়। দার্জিলিং যদি পাহাড়ে রানী হয়, কুইন অফ হিলস, তাহলে শিটংকে বলা যেতেই পারে আ সিস্টার অফ কুইন অফ হিলস, অর্থাৎ সেই রানীরই ছোট্ট এক বোন। দিনটা ছিল 5 জুন, থার্সডে মানে বৃহস্পতিবার। ডানকুনি থেকে রাত 8:32 ডানকুনি শিয়ালদা লোকাল ধরে আমরা শিয়ালদা পৌঁছে যাই। শিয়ালদা পৌঁছে বাড়িতে রান্না করা ডিনার করে ট্রেনে উঠি। আমাদের যেতে হবে এনজিপি। আমাদের ট্রেন ছিল 12377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন রাত 11:20 ছেড়ে পরের দিন এনজিপি পৌঁছায় সকাল 9:05। আমাদের কোচ নাম্বার ছিল B4 AC 3 টায়ারে। শিটং পৌঁছাতে গেলে আপনাকে হয় এনজিপি স্টেশনে নামতে হবে, নতুবা শিলিগুড়ি জাংশন স্টেশনে নামতে হবে। শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে এনজিপি যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। আর যদি আপনারা শিলিগুড়ি জাংশনে নামতে চান তাহলে একটাই ট্রেন আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আপনারা সুবিধা মতো ট্রেন চয়েস করে নেবেন। 30 মিনিট লেট করে এনজিপি স্টেশনে পৌঁছায় আমাদের পদাতিক এক্সপ্রেস। তারপর এনজিপি স্টেশনে কিছু শুকনো খাবার খেয়ে নিলাম, তারপর বাইরে চলে আসি। এনজিপি স্টেশনের বাইরে এখন কাজকর্ম চলছে বলে বেরিয়ে পার্কিং লটে যেতে অনেকটা সময় লাগে। পার্কিং লটে আমাদের শিটং যাওয়ার গাড়ি দাঁড়িয়েছিল। শিটংয়ের হোমস্টে থেকে গাড়ি আগেই বলে রেখেছিলাম। আমাকে ড্রাইভার সাহেবের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিল। আমি ড্রাইভার স্যারের সাথে যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করেছিলাম। শিটং যাওয়ার প্রধানত দুটো রাস্তা আছে, এক সেবক কালীঝোড়া হয়ে, 2 কার্শিয়াং হয়ে। আমরা সেবক হয়ে যাব। আমরা শিলিগুড়ির যানজট ত্যাগ করে সোজা এগিয়ে যেতে থাকি NH10 সেবক রোড হয়ে। যত এগিয়ে যাই আশেপাশে প্রকৃতির সৌন্দর্য বাড়তে থাকে। রাস্তার দুই পাশে জঙ্গল আর মাঝখান দিয়ে জাতীয় সড়ক NH10। দারুণ লাগছিল বেশ। দুই পাশে প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে চলে আসি সেবক বাজারে। এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। এনজিপি থেকে এই সেবক বাজারে আসলাম। সেবক বাজারে এসে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম আমরা তিনজন, খুব ভালো লাগলো। ডান দিকে তিস্তা নদী আর তার বাঁ দিক দিয়েই সেবক রোড। সেখান দিয়েই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়ির সাইডে এখানে আছে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের ড্রাইভার। তো আমরা এখন ওই সেবকের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খেয়ে এসেছি। কিছু দূর গিয়ে সামনে এখানে সেবকেশ্বরী কালী মন্দির আছে। তো আমরা সেখানটা দেখতে যাচ্ছি এবং শুনেছি যে খুব জাগ্রত কালী। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো কয়েকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে এখন উপরে উঠছি। সেবকের কালী মন্দিরের কালী ঠাকুরকে দর্শন করে আবার গাড়িতে উঠলাম। এর ঠিক কিছুটা এগিয়েই পড়বে করোনেশন ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি, সে যে ভিডিও, টিভি বা ইউটিউব বিভিন্ন জায়গায় দেখেছিলাম, সেই যে করোনেশন ব্রিজ, সেই করোনেশনের ব্রিজের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই দেখতে এসে তিস্তা নদী, খরস্রোতা তিস্তা নদী। সেতুটির ভিত্তিপ্রস্তর করেন সেই সময়কার গভর্নর জন অ্যান্ডারসন 1937 সালে। নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 1941 সালে। খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। তিস্তা নদী খরস্রোতা নদী এবং এর জলের গভীরতা প্রচুর, তাই
নদীর তলদেশ বরাবর খুঁটি পোতা সম্ভব ছিল না, তাই পুরো সেতুটি ফিক্সড আর্চের মতো বানানো হয়েছিল, যার দুটি পাথরের ওপর ফিক্সড করা আছে। যাই হোক, করোনেশন ব্রিজ দেখে ডান দিকে তিস্তা নদীকে সঙ্গী করে এগিয়ে যেতে থাকলাম। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সিকিমের দিকে। এরপর চলে এলাম কালীঝরা মার্কেটের কাছে। এরপর NH10 অর্থাৎ সিকিম যাওয়ার রাস্তাকে বাই বাই করে লেফট সাইড নিলাম। শুরু হলো পাহাড়ির সেই আঁকা বাঁকা চেনা রাস্তা। আমরা অবশেষে চলে এলাম শিটংয়ে। চলে এলাম আমাদের হোমস্টেতে, নাম পাইন ট্রি হোমস্টে। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায়। এখানে আমরা থাকবো 2 রাত 3 দিন। পিছনে পাইন বন আর সামনে মাউন্টেন ভিউ দেখেই এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে গেল। এটা হচ্ছে পাইন ট্রি হোমস্টের হচ্ছে উপরে পার্টটা এটা, আর এখানে হচ্ছে সেলফি পয়েন্ট যেখানে হচ্ছে পাইন ট্রি হোমস্টে লেখা দেখতে পাচ্ছেন। আর এই আপার ডেকেও অনেকগুলো ঘর আছে। আর আমরা আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে এই ছাদ থেকে হচ্ছে এই সিঁড়ি বেয়ে একটু নিচে হচ্ছে নামতে হবে, এই আর কষ্ট। এই হচ্ছে সিঁড়ি বেয়ে হচ্ছে নিচে নামলাম। এখানে সিঁড়ি সোজা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে তাকালেই হচ্ছে একদম মাউন্টেন ভিউ। আর এই হচ্ছে আমাদের ঘর। রুমটা দেখুন কত বড় রুমটা, মানে একটা দুটো আর এইদিকেও আর একটা আছে, মানে 3টে বেড আছে। দেখুন কত বড় রুমটা। তার সাথে দিয়েছে দেখো একটা কেটেল দিয়েছে, টেবিলও আছে, পাখাও আছে। যদি গরম করে আমার মনে হয় না এখানে পাখা লাগবে, সন্ধ্যাবেলায় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে। এখনই যা সিন দেখা যাচ্ছে সে দারুণ সিন। জানলা খুললেই এই মাউন্টেন ভিউ, অনেক চার্জিংও পয়েন্ট আছে। সামনে হচ্ছে আলমারি আছে আর অল আউটও দিয়েছে এখানে দেখুন। আর এইটা হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। একদম পুরো ঠিকঠাক। এখানে দেখুন গিজারও দিয়েছে, একদম সবই ঠিকঠাক একদম। আর এখান থেকে দারুণ একদম। আর ঠিক দরজাটা খুললেই পুরো পাহাড়ের ভিউটা দেখা। এখানে বাবা মা বসে আছে, এখানে আবার বেসিনও আছে, চেয়ারও আছে। হোমস্টেতে আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গেছিল, তাই আমরা চান টান করে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। খুব খিদে পেয়ে গেছিল তো তাই। এইটা কি একটা হবে মনে হচ্ছে, তরকারি, পটলের তরকারি, পাঁপড়, এটা ডিমের কারি, পটল, ভাত, বেগুন ভাজা, পাঁপড়, ডিমের কারি। নিয়ে নেব। সত্যি বলতে কি এখানে সবচেয়ে এই যে আমাদের যে রুমটা আছে, এখানে রুম থেকে বেরোলেই এই যে ফার্স্ট ভিউটা, এটাই হচ্ছে মেন আকর্ষণ। দেখুন একদম সামনে হচ্ছে পুরো পাহাড়। আর এখান থেকে যদি হচ্ছে আকাশ পরিষ্কার থাকে, এখন তো মেঘে ঢাকা কিছু কিছু জায়গায়, যদি খুব আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন তো আকাশ পরিষ্কার নেই, দেখি এখন। কালকে ভাবছি কালকে আমাদের সকালে উঠবো, দেখবো এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিনা। কালকে সকালে উঠবো, দেখি কালকে ভোর 5টার সময় হচ্ছে ওঠার চেষ্টা করবো। পাহাড়ে তো এইগুলোই হচ্ছে দেখা হচ্ছে আকর্ষণ। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে দেখুন পাহাড়ে মেঘগুলো কি সুন্দর একদম পাহাড়ে গা বেয়ে হচ্ছে ধাক্কা লাগছে বা বয়ে যাচ্ছে। আর এখান থেকে ঠিক ক্যামেরায় কতখানি উঠছে জানি না, এই যে পতাকাটা দেখছেন, পতাকার পাশ দিয়েও কিন্তু এই মেঘগুলো হচ্ছে ছুঁয়ে যায়। বেশ মানে কি বলবো, দারুণ একটা সিন, দারুণ। এখানে হচ্ছে ওয়েদার এখনো অব্দি আমি ওয়েদার খুব ভালো পেয়েছি এখানে, খুব মনোরম ওয়েদারে। তো আমি এনজিপি থেকে সেবক হয়ে হচ্ছে এসছি, এবং পরশুদিন যখন আমি চেক আউট করবো এখান থেকে ভায়া কার্শিয়াং হয়ে যাব। কার্শিয়াং এর সাইট সিনটা দেখে তারপর 3টে আমাদের ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, সেই 3টে আমরা হচ্ছে যাব।
এখন দাঁড়িয়ে আছি যে আমি যে হোমস্টেটা আছে পাইন ট্রি হোমস্টে, তার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এর চারপাশটা দেখুন কি অসাধারণ সৌন্দর্য এবং বিভিন্ন রকম ফুলে মানে সাজানো হচ্ছে আমাদের হোমস্টেটা, কি সুন্দর লাগছে। মার্কেটের পাশ দিয়ে, ছোট মার্কেট এখানে আবার দেখুন গ্রাম SBI কাস্টমার সার্ভিস পয়েন্ট, মেইন ব্রাঞ্চ কাশিয়াং। আর এইটা হচ্ছে সিটং 1 যেখানে আছি আমরা, হচ্ছে সিটং 1-এ হচ্ছে আছি। আর বাজারটার নাম হচ্ছে কি ঘালাটিয়া বাজার, মানে ঘালাটিয়ার বাজার সিটং 1, যেখানে আছে পাইন ট্রি হোমস্টে। আর হোমস্টে থেকে একটু হাঁটতে বেরিয়েছি, যেমন পাহাড়ি রাস্তা হচ্ছে উঁচু নিচু, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। তার হচ্ছে একটাই কারণ হচ্ছে এই দেখছেন হাওয়া দিচ্ছে, পাহাড়ি হাওয়া, ফুরফুরে হাওয়া, আবার মাঝে মাঝে হচ্ছে রোদ উঠে যাচ্ছে, বেশ মনোরম ওয়েদার। এই রাস্তা দিয়ে হচ্ছে উপরে যেতে হয়, এই রাস্তা দিয়ে আমরা এলাম মানে। আর এই রাস্তা হচ্ছে কোপা হোমস্টে। আর এই সামনে হচ্ছে বিশেষ হোমস্টে। খড়গনাতে কল করেছিলাম কিন্তু রুম বুক থাকায় আর হয়নি, অল রুম বুক। শেষে আমরা ওই পাইন ট্রি হোমস্টেতে কল করেছিলাম, তো রুম পেয়েছিলাম। আমরা যখন আমাদের হোমস্টে পাইন ট্রি হোমস্টেতে আসি, তখন আমাদের গাড়ির ড্রাইভার কিরণজি বলছিলেন যে এই বিশেষ হোমস্টে আপার শিটং এবং এই এলাকার সবচেয়ে পপুলার হোমস্টে। সিজন হোক আর নন সিজন হোক, অল টাইম এখানে রুম বুক থাকে, মানে রুম খালি পাওয়াই এখানে মুশকিল। বাজে হচ্ছে 5টা। এই হোমস্টে আশেপাশ ঘুরে হচ্ছে এখানে আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। তো অত সূর্যের তো দেখা নেই এখানে, যা হচ্ছে মেঘ। মনে করেছিলাম যে সানসেট দেখবো, কিন্তু আকাশের যে অবস্থা, তো আর সানসেট দেখা হলো না। আর ওখানে দূরের পাহাড়ে দেখা যাচ্ছে দেখুন কি কালো মেঘ একদম ভেসে বেড়াচ্ছে একদম। এই পুরোটাই হচ্ছে পাহাড়। এখন বাজছে একদম সন্ধে 7টা বাজে। তো 6টার সময় মানে আমাদের হোমস্টেতে যারা আছে দেখাশোনা করছে তারা একটু ভেজ পকোড়া দিয়ে গেল। ভেজ পকোড়াটা বেশ ভালো হয়েছিল, মানে চপের মতো ভালো পুর দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর আমরা কফি বলেছিলাম, তো 1 কাপ করে কফি দিয়ে গেছিল। তো চা কফি দুটো অপশান থাকে, তো আপনারা হচ্ছে বলে দেবেন যে কি খাবেন, চা খাবেন না আছে কফি খাবেন। তখন 7টা বাজছে। এবার বাইরে পাহাড়ের দৃশ্যটা দেখার জন্য আমি হচ্ছে বাইরে এলাম। এই দেখুন ওই দূরে দেখুন পাহাড়গুলো কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সে আকাশের যেমন সেই তারা ওঠে, সেই তারায় দেখুন সুন্দর সুন্দর একদম বাড়িগুলো সেই পুচকি একদম লাইট জ্বলে উঠেছে, যেমন আকাশে তারাগুলো জ্বলে সেই তারার মতো হচ্ছে জ্বলছে। আমাদের হোমস্টের এই রাতের হোমস্টেটা একবার দেখিয়ে দিই। আমাদের এইটা হচ্ছে দরজা, আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে উঠতে হয়। আর ওপরে হচ্ছে বাজনা বাজছে, তো শুনতেই পাচ্ছেন আপনারা। চলুন হচ্ছে ওপরে যাই এখন, এই সিঁড়ি দিয়ে দেখি। হোমস্টেতে যখন সব রুম বুক হয়ে যায় এবং অনেক বেশি গেস্ট আসে, তখন হোমস্টে থেকেই এরকম গানের আয়োজন করা হয়। আর কোনো গেস্ট যদি নিজেরা গান করে সেটাও হয়। যাই হোক, গান বাজনা এবং আড্ডায় জমে উঠল এই সন্ধেটা। ডিনারটাও ভালোই করলাম, গরম গরম রুটি আর একটা তরকারি আর কষা চিকেনের মাংস দিয়ে। উফ, দারুণ জমে গিয়েছিল, আর তার সাথে ঠান্ডাও পড়েছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো শিটংয়ের লোকাল সাইট সিইং। আর একটা কথা, আমার আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো
একটু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যেন।